আমাদের চ্যাপ্টার নাম্বার 16। সবাই কি লেকচার শিট দেখতে পাচ্ছি? কারণ একটু আমাকে জানাবেন। দেখতে পাচ্ছেন Yes, সবাই? sir. Yes, Yes. দেখুন, yes, sir. সো দেখেন, আমরা প্রথমেই পূর্ব হচ্ছে আমরা গত ক্লাসে পড়েছিলাম কিভাবে বাক্য বড় করা যায়, বড় বাক্য মানে ছোট থেকে বড় বাক্য গঠন করা যায়। সো আজকে আমরা পড়ছি হচ্ছে কানেক্ট চ্যাপ্টার নাম্বার 16, ক্যানের কিছু ব্যবহার পড়ব এবং ক্যান এবং কুডের ব্যবহার পড়ব। ওকে, দেখুন, আমরা স্পোকেন ইংলিশে ক্যান এবং কুডের ব্যবহারটা কখন পড়ি বা কখন আমাদের দরকার হয়, ওইটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য থাকবে। কারণ এর আগে কিন্তু আমি ক্যান এবং কুডের ব্যবহার অনেক পড়েছি, তবে আমরা কিভাবে সেন্স ভিত্তিক ইউজ করব সেটা হয়তো আমরা অনেকে জানি না বা বুঝতে পারি না। আজকে আমরা ক্যান এবং কুডের, অর্থাৎ মানে যত ব্যবহার আছে বি ওয়ান থেকে শুরু করে, বা ক্যানটা আমরা কিভাবে ইউজ করব, কোন সিচুয়েশনে কিভাবে ইউজ করব, এই সবগুলো আজকে আমরা পড়ে ফেলবো, কারণ আমাদের এটা প্রয়োজন আছে। কারণ ক্যান এবং কুড আপনি স্পিকিং, অ্যাটলিস্ট স্পোকেন ইংলিশে আপনি অনেক বেশি ইউজ করেন। এখন অনেক বেশি বলতে আপনি কত বেশি? অনেক বেশি, মানে ন্যাচারালি দৈনন্দিন জীবনে যে কথাগুলো আপনি বলেন এই সবগুলো হচ্ছে আপনি ক্যান দিয়ে প্রকাশ করেন। ঠিক আছে? তো এই জন্যই আমি আপনাকে বলি যে আপনি ক্যানটা ভালো করে শেখেন এবং কুডটাকে, এবং এই ক্যান এবং কুডের আরো কি কি ব্যবহার আছে এগুলো আপনি ভালো করে শেখেন। তো আজকে আমি আশা করি আপনাকে একটা ব্রিফলি আইডিয়া দেওয়ার ট্রাই করব এটার উপর। ওকে, দেখুন, প্রথমে আছে দেখুন যে ক্যান, আর এটা হচ্ছে ক্যানের সবগুলো ব্যবহার। এরপর আমরা শিখব কিভাবে কোয়েশ্চেন্স করতে হয়। তো চ্যাপ্টার নাম্বার 16 প্রথমে দেখি আমরা ক্যান। ওকে, সো মডেল ভার্বের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা ভার্ব, এটা হচ্ছে ক্যান এবং একটা হচ্ছে কুড। আগে আমি আইডিয়া দিই। এই ক্যান হচ্ছে আপনি বর্তমানে কোনো কিছু পারেন, মনে রাখবেন। ক্যান হচ্ছে আপনি বর্তমানে কোনো কিছু পারেন, আপনার সক্ষমতা আছে, আপনার দক্ষতা আছে, আপনার এবিলিটি আছে, আপনি বর্তমানে কোনো কিছু করতে পারেন। হ্যাঁ, অর্থাৎ আপনার বর্তমানে একটা এবিলিটি আছে, আপনি করতে পারেন এটা। আর কুড হচ্ছে একটা পাস্ট অ্যাবিলিটি, মানে আপনি আগে কোনো কিছু পারতেন, কিন্তু আগে যেটা পারতেন আপনি সেটা বর্তমানে আর পারেন না। তাহলে এটা বোঝায় একটা পাস্ট অ্যাবিলিটি। আর ক্যান বোঝায় হচ্ছে একটা প্রেজেন্ট অ্যাবিলিটি, মানে আপনি বর্তমানে কোনো কিছু পারেন, এ অর্থে বোঝায় এটা। তার মানে দুইটা বিষয়, একটা হচ্ছে আপনি বর্তমানে কোনো কিছু পারেন, এক্ষেত্রে আপনাকে ক্যান ইউজ করতে হবে, মানে আপনার বর্তমানে অ্যাবিলিটি আছে, আপনি পারেন, এই অর্থে। আর কুড হচ্ছে পাস্ট অ্যাবিলিটি, যেটা হচ্ছে আপনি আগে পারতেন কিন্তু বর্তমানে আপনি আর পারেন না, এই অর্থে। তো দেখেন, ক্যান কোনো কিছু পারি বা দক্ষতা অর্থে আমরা এই ক্যানকে ইউজ করব। যেমন আপনি এখানে ফলো করতে পারেন, যেমন এখানে আছে যে ক্যানের পর অলওয়েজ বি ওয়ান বসবে। এখন বি ওয়ান কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আমি যদি বললাম যে এখানে আপনি ক্যানকে প্রত্যেকটা সাবজেক্টের পরে ইউজ করতে পারবেন। আপনি বলতে পারেন আই ক্যান, ইউ ক্যান, উই ক্যান, দে ক্যান, হি ক্যান, শি ক্যান, ইট ক্যান। হ্যাঁ, দেখুন আমি কিন্তু উচ্চারণ সহ দিয়েছি আপনাকে। সো আমি যদি বাক্য গঠন করি একইভাবে, এখানে সাবজেক্ট স্ট্রাকচার আছে, একটা স্ট্রাকচারটা কি? জাস্ট সাবজেক্ট, সাবজেক্ট প্লাস, হ্যাঁ, ক্যান, আবার প্লাস বি ওয়ান, তার মানে আই ক্যান প্লাস বি ওয়ান। যেমন দেখেন, আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি, মানে আই ক্যান আমি পারি, গো মানে কি যাওয়া। আমি আসতে পারি, আই ক্যান কাম। আমি করতে পারি, আই ক্যান ডু। আমি তৈরি করতে পারি, আই ক্যান মেক। আমি নিতে পারি, আই ক্যান টেক। আমি দিতে পারি, আই ক্যান গিভ। আমি কল করতে পারি, আই ক্যান কল, মানে আমি ফোন করতে পারি যাকে বলে। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি শিখতে পারি, আই ক্যান লার্ন। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। আমি কিনতে পারি, আই ক্যান বাই। তার মানে ক্যানটা হচ্ছে আপনি বর্তমানে কোনো কিছু পারেন, যেটার অ্যাবিলিটি আপনার কাছে এখন আছে, আপনি কাজটা করতে পারেন, এটাই হচ্ছে আপনি ক্যান দিয়ে শুরু করবেন। আর ক্যান মূলত হচ্ছে একটা মডেল ভার্ব, যেটা আপনার বর্তমান অ্যাবিলিটিকে বোঝায়, দক্ষতাকে বোঝায়, যেটা আপনি পারেন। এরপরে বি ওয়ান। এখন সেম ভাবে যদি বলি, যে আমি পড়তে পারি, এখন পড়া ইংলিশ কি? রিড। তার মানে I আই can ক্যান read. রিড, আমি পড়তে পারি।
যদি বলি আমি দেখতে পারি, দেখা ইংলিশ কি? সি। তাহলে I আই can ক্যান see. সি, আমি দেখতে পারি। একইভাবে যদি বলি যে আমি লিখতে পারি, লেখা ইংলিশ কি? I রাইট। can write. আই Can ক্যান write. রাইট, আমি লিখতে পারি। একইভাবে আমি রান্না করতে পারি, আই ক্যান I can cook. Can আই ক্যান cook. কুক। একইভাবে আমি বানাতে পারি, আই ক্যান মেক Can Make. আই ক্যান make. মেক। আমি যেতে পারি, আই ক্যান গো। I can go. আমি হাঁটতে পারি, আই ক্যান I can walk. ওয়াক। হ্যাঁ, আমি করতে পারি, আই ক্যান ডু Do. আই Can ক্যান do. ডু ওকে। আমি আমি অপেক্ষা করতে পারি, আই ক্যান I ওয়েট। can wait. Wait. হ্যাঁ, আমি ঘুমাতে পারি, আই ক্যান Can স্লিপ can sleep. আই ক্যান স্লিপ। এই যে এইভাবে আপনি, হ্যাঁ, এইভাবে আপনি প্রত্যেকটা সেন্সকে একইভাবে এখানে উল্লেখ করে বাক্য চর্চা করতে পারবেন। রাইট। এখন আসেন আমি, হ্যাঁ, আই ক্যান স্লিপ। হ্যাঁ, এখন আপনি আসেন এখানে, যেটা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কোনো কিছু পারেন না, মনে করেন কোনো কিছু পারেন না, বা আমি পারি না, মানে আমি যেতে পারি না, আমি খেতে পারি না, আমি হাঁটতে পারি না, আমি ঘুমাতে পারি না, আমি কথা বলতে পারি না, আমি দেখতে পারি না, মানে আপনার নেগেটিভ সেন্সটা, যেটা আপনি পারেন না বর্তমানে। যেমন দেখেন, আই ক্যান্ট গো, আমি যেতে পারি না, মানে আই ক্যান আমি পারি, নেগেটিভ কি হবে? আই ক্যান নট। মানে ক্যান নটের কন্ট্রাকশন কি? আই কান্ট। এখন আমি চাইলে আপনাকে এখানে একটা স্ট্রাকচার দিতে পারতাম, কিন্তু আসলে সত্যি কথা বলতে স্ট্রাকচার ভিত্তিক পড়াশোনা এখন আর নাই। অ্যাটলিস্ট ইংলিশটা স্ট্রাকচার ভিত্তিক এখন আর পড়লে আপনি শিখতে পারবেন না, কারণ আপনি এখন ছোট না, স্কুলে পড়েন না। স্কুলে বাচ্চারা কি করে? স্ট্রাকচার মুখস্থ করে, সংজ্ঞা মুখস্থ করে না, এটা দরকার নাই। মানে আমি প্র্যাকটিক্যালি বিষয়টা শিখবো, সেটা হচ্ছে আমি পারি, আই ক্যান, আমি পারি না, আই ক্যান নট। নট যুক্ত করব না এর জন্য। এখন এটা আমি অটোমেটিক জানি, কেন জানি? কারণ আগের ক্লাসে আমি বহুত এগুলা নিয়ে আলোচনা করছি, পড়ছি। সো একইভাবে নতুন প্যাটার্ন, আই ক্যান আমি পারি, আই ক্যান নট আমি পারি না। এখন এটা যদি আপনি একদম নাই বোঝেন বা না বোঝেন, তাহলে এখানে হচ্ছে আপনি নটটা যোগ করে নেগেটিভ করে ফেলবেন। আই ক্যান নট, এটা আপনি পারেন। তো দেখেন, আমি যদি বলি আমি আসতে পারি না, আই ক্যান নট কাম, মানে আই কান্ট কাম। ওকে, এখানে ইংলিশ সহ, এই যে এখানে ইংলিশ যেগুলো আছে এগুলো উচ্চারণ সহ দেওয়া আছে, এখানে বাংলা অর্থ। যেমন আই কান্ট ডু, আমি করতে পারি না। এখন আমি যদি বলি আমি করতে পারি, কি হবে? আমি করতে পারি তাহলে কি হবে? আই ক্যান I ডু can ডু আই ক্যান ডু। do. এখন আমি করতে পারি না, আই কান্ট Can't আই do. কান্ট ডু। এখন এটা কি আলাদাভাবে পড়ার মুখস্থ করা দরকার আছে বলুন তোমাকে? এটা কি মুখস্থ করার বিষয়? হ্যাঁ, টিচাররা কি করে? মুখস্থ করানো শুরু করে না, এগুলো করা যাবে না। শিখতে হলে আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে। রাইট, রাইট, ওকে। এখন এখানে আসেন, আমি যদি বলি আমি তৈরি করতে পারি, আই ক্যান I can আই ক্যান মেক। make. আমি তৈরি করতে পারি না, আই কান্ট I can't make. মেক। আমি নিতে পারি, আই ক্যান টেক। Take. হ্যাঁ, আমি নিতে পারি না, আই ক্যান নট I can't টেক। take. ওকে, আমি দিতে পারি, আই ক্যান গিভ। আমি দিতে পারি না, আই I কান্ট can't give. গিভ। আমি কল করতে পারি, আই ক্যান I কল। can call. আমি কল করতে পারি না, আই ক্যান I নট can't call. কল। আমি লিখতে পারি, আই ক্যান I রাইট। can write. আমি লিখতে পারি না, আই ক্যান নট। I can't write. তাহলে শেখা হয়ে গেল না সবার বিষয়টা? একইভাবে আমি যদি বলি আমি দেখতে পারি, আই ক্যান সি। Can see. আমি দেখতে পারি না, আই ক্যান নট, আই কান্ট সি। ওকে, দ্যাটস গুড। এখন আসেন, এখন আসেন আপনি কিভাবে ইন্টারোগেটিভ করবেন। ইন্টারোগেটিভ বাক্যের নিয়ম হচ্ছে, যেহেতু বলছেন যে আই ক্যান আমি পারি, এখন আমি বলবো ইন্টারোগেটিভ বাক্য মানে হচ্ছে কি দিয়ে প্রশ্ন করা। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করে দুইটা আনসার পাওয়া যাবে, একটা হ্যাঁ বোধক আনসার, একটা না বোধক আনসার। তাহলে এখানে আই ক্যান আছে, আমি কিন্তু আগে পড়াইছি যে কিভাবে ইন্টারোগেটিভ বাক্য চর্চা করতে হয়। তাহলে এই ক্যানটা কোথায় বসবে? এই আয়ের আগে, আয়ের আগে। প্রথমে হ্যাঁ, প্রথমে ক্যান আই, তার মানে আমি কি? এই যে ক্যান আই গো, আমি কি যেতে পারি? আমি কি যেতে পারি? ক্যান আই গো। can আমি I কি go? আসতে পারি? ক্যান আই কাম। Can I come? আমি কি করতে পারি? ক্যান আই ডু। Can I do? আমি কি তৈরি করতে পারি? ক্যান আই মেক। Can I make? হ্যাঁ, একইভাবে
আমি কি নিতে পারি? Can I take? Can I Take. আমি কি দিতে পারি? Can I Can I give? আমি কি কল করতে পারি? Can I call? Can I call? আমি কি লিখতে পারি? Can I write? Can I write? আমি কি পড়তে পারি? Can I read? Can I read? ওকে, এখন যদি বলি হ্যাঁ ওয়াক দিয়ে, আমি কি হাঁটতে পারি? Can I Walk. Can I walk? আমি কি দেখতে পারি? Can I see? Can I see? আমি কি কিনতে পারি? Can I buy? ওকে, হয়ে গেছে না শেখাটা বিষয়টা সবার, রাইট? Yes, এখন একইভাবে আপনি এখানে ক্যান্ট কি ইউজ করবেন, নট কে। ক্যান্ট আই গো? হ্যাঁ, ক্যান্ট আই গো, আমি কি যেতে পারি না? এটা আপনি প্র্যাকটিস করবেন। ওকে, Can't I come? হ্যাঁ পারি না। জি ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন কি সাবজেক্ট প্রশ্ন? চেঞ্জ হলে তো কোনো চেঞ্জ নেই স্যার। না ভাইয়া বলেন বলেন কি প্রশ্ন? আচ্ছা, মডেল ভার্বের ক্ষেত্রে এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এগুলো ম্যাটার করে না, না না মানে ইট এস বাই এস ডাজন্ট যুক্ত ম্যাটার। করতে হবে না। হ্যাঁ, কোনো অ্যাজ বাই অ্যাজ যোগ হবে না, অ্যাজ বাই অ্যাজ যোগ হবে অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখানে আপনি বলতে পারবেন যে আই ক্যানস গো, ইউ ক্যানস গো, হি ক্যানস গো, এগুলো হবে না, জাস্ট ক্যান অনলি সিঙ্গেল। এর সাথে আর কোনো বাচ্চা কাচ্চা নাই। আই ক্যান, ইউ ক্যান, ইউ ক্যান, হি ক্যান, শি ক্যান, ইট ক্যান, নাউন ক্যান, এর সাথে কোনো কিছু হবে না, জাস্ট আপনি বি ওয়ানটা যুক্ত করে বাক্যটা গঠন করে ফেলবেন। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি আসতে পারি, আই ক্যান কাম। আমি দেখতে পারি, আই ক্যান সি। আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি পড়তে পারি না, আই কান্ট রিড। আমি কি পড়তে পারি? ক্যান আই রিড। আমি কি যেতে পারি? ক্যান আই গো। আমি কি আসতে পারি? ক্যান আই কাম। আমি কি লিখতে পারি? ক্যান আই রাইট। কি এখন বুঝতে পারছেন যে কিভাবে গঠন হয়? সবাই বুঝতে পারছেন এখন? আমি একটু আনমিউট করি সবাইকে। বুঝতে পারছেন? ক্লিয়ার এখন? this sir. হ্যাঁ ওকে, Yes, দ্যাটস গুড। ওকে, Yes. স্যার এখন একটা আসেন। কোশ্চেন ছিল হ্যাঁ বলুন কি প্রশ্ন? স্যার, মডেল ভার্ব অর্থ কি? মানে এটা আমরা কি মডেল ভার্ব দ্বারা কি বুঝবো? এটা আপনার শুনেন একটা কথা কি? বলি, মডাল ভার্ব কি, কেন হয় এটার উপর জানা দরকার নাই। মডাল ভার্ব মনে করেন একটা ভার্ব, এখন ওইটা কি পারপস স্পিচ পড়াইতে হবে, ওইগুলো দরকার নাই। মডাল ভার্ব কাকে বলে, কই থেকে আসছে, এর জন্ম কোথায়, এত কিছু শেখার দরকার নাই। মডাল ভার্বে আছে কিছু 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 ভার্ব আছে যেগুলো হচ্ছে আপনার স্পিকিংটাকে ফ্লুয়েন্টলি কথা বলার হেল্প করবে। যেমন মডাল ভার্বের প্রথম দুইটা ভার্ব হচ্ছে ক্যান এবং কুড। এই ক্যান এবং কুড হচ্ছে আপনার স্পিকিং এর জন্য মা বাপ, ঠিক আছে? স্পিকিং এর জন্য মা বাপ কেন? আপনি যখন কথা বলা শুরু করবেন, আপনি দিনে দৈনিক কমপক্ষে 20 বার ক্যানকে ইউজ করেন বাংলায়, কুডকে ইউজ করেন বাংলায়। আমি যেতে পারি, আমি করতে পারি, আমি আসতে পারি, আমি করতে পারি, আমি লিখতে পারি, আমি গাইতে পারি, আমি ক্লাস করতে পারি। হ্যাঁ, আমি ক্লাস করতে পারি না, আমি হাঁটতে পারি না, আমি খেতে পারি না, এইরকম বাক্য আপনি দৈনিক 20 থেকে 30 বার বলেন। ওইটাই হচ্ছে ক্যান দিয়ে আজকে থেকে প্রকাশ করবেন। এখন যেহেতু আমি এখানে বলছিলাম, যেটা আমি বলে কি, এই যে স্পিকিং ফ্লুয়েন্সি মেথড 5 কোয়েশন, কোয়েশনটা কিভাবে করে, তাহলে দেখেন এই যে ক্যান আই গো, ক্যান আই কাম, ক্যান আই ডু, ক্যান আই মেক, ক্যান আই বাই, এইগুলো কিন্তু এখানে আছে। এই যে ইন্টারোগেটিভ বাক্য এগুলো, হ্যাঁ ইন্টারোগেটিভ বাক্য এগুলো। তো আপনি এই বাক্যগুলোর আগে যদি আপনি একটা ডাব্লিউএস কোয়েশন বসায় দেন, আপনার প্রশ্নবোধক বাক্য গঠন করা হয়ে যাবে। কিভাবে? যেমন দেখেন আপনি বলছেন যে ওয়েন ক্যান আই গো, আমি কখন যেতে পারি। কারণ ওয়েন মানে কি, কখন। ফেসবুক, যারা ফেসবুকে ক্লাস করছেন ভালো করে বোঝার ট্রাই করবেন। এবং আপনারা যদি আমার কোর্স করতে চান, আগামী 3 তারিখ একটা ব্যাচ স্টার্ট হচ্ছে, 45 নাম্বার ব্যাচ। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি নক করলে ডিটেলসটা পেয়ে যাবেন এবং এইভাবে সুন্দর করে আপনি শিখতে পারবেন। চাইলে আপনি বইও নিতে পারেন, আমি কিন্তু বই থেকে পড়াচ্ছি। ওকে, তাহলে ওয়েন ক্যান আই গো, আমি কখন যেতে পারি। ওয়েন ক্যান আই কাম, আমি কখন আসতে পারি। ওয়েন ক্যান আই ডু, আমি কখন করতে পারি। ওয়েন ক্যান আই মেক, আমি কখন বানাইতে পারি মানে তৈরি করতে পারি। ওয়েন ক্যান আই বাই, আমি কখন কিনতে পারি। ওয়েন ক্যান আই স্লিপ, আমি কখন ঘুমাতে পারি। এখন আমি যদি আপনাকে বলি যে আপনি ওয়াই দিয়ে প্র্যাকটিস করেন, আমি যদি বলি যে আমি কেন খেতে পারি, তাহলে কি হবে? ওয়াই ওয়াই ক্যান ক্যান আই আই ইট? ইট। Can I eat? তাহলে এই মেথডটা কি আপনার কাজে দিবে না বলেন তো আমাকে? জি সত্যি ভাইয়া, অনেক সুন্দর। জাস্ট প্র্যাকটিস করবেন। আমি বলছি না প্রথম ক্লাসে, প্রচুর প্র্যাকটিস,
প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে শিখতে হবে। ওকে ওকে এখন আসেন এখানে আরেকটা প্যাটার্ন বোঝাই। যেমন আপনি বলতে পারেন ওয়ার। আমি যদি বলি আপনাকে যে আমি কোথায় যেতে পারি, হ্যাঁ, তাহলে কি বলবেন? ওয়ার। ওয়ার ক্যান আই গো? Where can I go? ওয়ার ক্যান আই গো? আমি কোথায় আসতে পারি? ওয়ার ক্যান আই Where can I কাম? come? Where can I come? আমি আমি কোথায় করতে পারি? ওয়ার ক্যান আই ডু? Where can I do? হ্যাঁ, এখন মনে করেন আপনার বাসায় মেহমান আসছে, রাত হইছে, আপনার ঘুমানো জায়গা নাই। এখন আপনি আপনার আম্মুরে বলছেন, আম্মু আমি কোথায় ঘুমাইতে পারি? কি বলবেন? Where can I ওয়ার sleep? ক্যান আই Where Where can can I I? Where ওয়ার can ক্যান I আই sleep? স্লিপ? এইগুলোকে বলে প্র্যাকটিক্যাল ইংলিশ। ঠিক আছে? ওকে এখন আপনি বলছেন যে আমি কোথায় কাজ করতে পারি? ওয়ার ক্যান আই Where ওয়ার্ক? can I work? Can I work? যেমন বলেন, আপনি বলছেন যে হাউ। হাউ মানে কি? কিভাবে? আমি কিভাবে ঘুমাতে পারি? হাউ ক্যান আই How can I How sleep? can I How sleep? can I sleep? হাউ ক্যান আই স্লিপ? আপনি বলছেন যে আমি কিভাবে আসতে পারি? হাউ ক্যান আই How can I কাম? I এখন আরেকজন আনসার করছে ইউ ক্যান কাম বাই বাস। তুমি বাসে করে আসতে পারো। এভাবে অ্যান্সার আসতে হবে। পারি। রাইট। একইভাবে আপনি যদি বলেন যে হোয়াট টাইম মানে কি? কোন সময় বা কয়টায়? আমি কোন সময় আসতে পারি? হোয়াট টাইম ক্যান আই what time can I কাম? come? What can I কোন come? দিন আসতে পারি? কোন দিন? হোয়াট What ডে? day can I come? হোয়াট ডে ক্যান আই কাম? Come. হোয়াট ডেট? হ্যাঁ, হাউ অফেন, কতবার? এভাবে প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে? রাইট। ওকে এখন আসেন এখানে ইউ ক্যান দিয়ে। আমরা ইউ ক্যান দিয়ে প্র্যাকটিস করে তারপর প্রশ্নে চলে যাব। যেমন দেখেন ইউ ক্যান গো, এখানে উচ্চারণ সহ দেওয়া আছে। ফেসবুক বইটা কিনলে আপনার পড়তেই মন চাইবে, কারণ এখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে ইংলিশের। এটা ইংলিশ, এটা উচ্চারণ, এটা অর্থ বাংলার, মানে এরকম বই প্রথম। হ্যাঁ, আপনি কষ্ট করে কিনে নেন, আপনি পড়তে ভাল লাগবে, আপনার শিখতে পারবেন। ইভেন আমার ব্যাচে যারা আছে সবাই অর্ডার করেছে, আপনি অর্ডার করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাকে বইয়ের ডিটেলসটা পাঠিয়ে দিব। ওকে ইউ ক্যান গো, তুমি যেতে পারো। ইউ ক্যান কাম, তুমি আসতে পারো। ইউ ক্যান ডু, তুমি করতে পারো। ইউ ক্যান মেক, তুমি তৈরি করতে পারো। ইউ ক্যান টেক, তুমি নিতে পারো। ইউ ক্যান গিভ, তুমি দিতে পারো। ইউ ক্যান কল, তুমি কল করতে পারো। ইউ ক্যান রাইট, তুমি লিখতে পারো। ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো। ইউ ক্যান লার্ন, তুমি শিখতে পারো। ইউ ক্যান প্লে, তুমি খেলতে পারো। ওকে সো একইভাবে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এটা নেগেটিভ করব, যেমন এখানে আছে আমি বলবো যে ইউ ক্যান গো, তুমি যেতে পারো। এখন যদি বলি তুমি যেতে পারো না, কি বলবো? ইউ You ক্যান can't go. ইউ কান্ট গো। Can't go. তুমি আসতে পারো, নেগেটিভ কি হবে? ইউ You কান্ট কাম। You এই যে can't দেওয়া আছে এখানে, এই যে হ্যাঁ, ইউ কান্ট গো, তুমি যেতে পারো না। এই দেখেন এখানে উচ্চারণ সহ দেওয়া আছে ইউ You can't কান্ট গো। can't প্রশ্ন, go. হ্যাঁ, উচ্চারণ, তারপর এখানে বাংলা অর্থ ইউ, তুমি যেতে পারো না বা পারবে না, একই কথা। ওকে ইউ কান্ট কাম, তুমি আসতে পারবে না। ইউ কান্ট ডু, তুমি করতে পারবে না। ইউ কান্ট মেক, তুমি বানাতে পারবে না। ইউ কান্ট টেক, তুমি নিতে পারবে না। ইউ কান্ট গিভ, তুমি দিতে পারবে না। ইউ কান্ট কল, তুমি ফোন করতে পারবে না। ঠিক আছে, রাইট? ওকে দ্যাটস গুড। হ্যাঁ ওকে ফেসবুক, আপনি কোথায় থেকে এই মুহূর্তে আমার সাথে জয়েন করেছেন জাস্ট একটু কমেন্ট করে জানান, এবং আমি আপনাকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনাকে বই দেওয়ার ট্রাই করব। জাস্ট হোয়াটসঅ্যাপে নক করলেই বইটা আপনাকে আমি ডিটেলসটা পাঠিয়ে দেবো, সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করব। ওকে এখন আমি একইভাবে এটা দিয়ে নেগেটিভ করব। এখন নেগেটিভ করার পর আমি ইন্টারোগেটিভ বাক্য গঠন করব। ইন্টারোগেটিভ বাক্যের নিয়ম কি? একই বাক্য, যেহেতু আমরা জানি যে ইউ এর পর ক্যান বসে, তো আমি কি করব? এই ক্যানটা ইউ এর আগে। ক্যান ইউ, তুমি কি, এই যে তুমি কি যেতে পারো? ক্যান ইউ গো? ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো? বুঝতে পারছেন কিভাবে হবে এটা সবাই? Yes, হ্যাঁ sir. ওকে ক্যান ইউ কাম, তুমি কি আসতে পারো? এখানে উচ্চারণ, বাংলা you উচ্চারণ come? যে ক্যান ইউ কাম, এখানে অর্থ দেওয়া আছে তুমি কি আসতে পারো। ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো।
ক্যান ইউ মেক, তুমি কি তৈরি করতে পারো? ক্যান ইউ টেক, তুমি কি নিতে পারো? ক্যান ইউ গিভ, তুমি কি দিতে পারো? হ্যাঁ, একইভাবে। সো নিজের মতো করে প্র্যাকটিস করেন। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো? ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো? এভাবে। হুম? এখন এখানে নেগেটিভ করবেন এটা, তুমি কি যেতে পারো না? তুমি কি যেতে পারো না? হ্যাঁ, তাহলে কি বলবেন? ক্যান্ট ইউ গো? ক্যান্ট ইউ গো? Can you not go? ক্যান ইউ নট কি? ক্যান্ট ইউ কন্ট্রাকশন ইউজ Can to করবেন। go? ক্যান্ট ইউ গো? ক্যান্ট ইউ গো? ঠিক আছে, একইভাবে। ক্যান্ট ইউ কাম, তুমি কি আসতে পারো না? এই যে এখানে উচ্চারণ সহ দেওয়া আছে, এটা অর্থ। ক্যান্ট ইউ ডু, তুমি কি করতে পারো না? ক্যান্ট ইউ ডু, তুমি কি করতে পারো না? একইভাবে। হ্যাঁ, যেমন এখানে আছে, সাপোজ মনে করেন কেউ একজন আপনার বাসায় আসছে নতুন, সে তাকে বলছেন যে তুমি চা বানাও। হ্যাঁ, এখন সে কিভাবে চা বানাবে সে বুঝতে পারছে না। তো আপনি তাকে একটা কৌতূহলবশত প্রশ্ন করলেন, তুমি কি চা বানাতে পারো না? কি বলবেন? ক্যান্ট ইউ মেক টি? ক্যান্ট ইউ মেক টি? ক্যান্ট ইউ মেক টি? তুমি কি রান্না করতে পারো না? কি, কিভাবে বলবেন? তুমি কি রান্না করতে পারো না, কিভাবে বলবেন বলেন তো আমাকে? ক্যান্ট ইউ? Can't you Can't you ক্যান্ট ইউ কুক? ওকে, সেম ভাবে যদি বলি, তুমি কি জিজ্ঞেস করতে পারো না? ক্যান্ট ইউ আস্ক? Can you ask? Can't you ask? বুঝতে পারছেন না সবাই কিভাবে গঠন হবে? sir? ওকে, দ্যাটস গুড। এখন একইভাবে আপনি এখানে প্রশ্ন করতে পারবেন। কিভাবে প্রশ্ন করবেন? এই যে, হ্যাঁ, ওয়েন মানে কখন। ওয়েন ক্যান আই গো, আমি কখন যেতে পারি। এখানে যদি আমি বলি যে ওয়েন ইউ দিবেন, তাহলে কি হবে? ওয়েন ক্যান ইউ গো, তুমি When কখন can you go? যেতে পারো। একইভাবে, রাইট। এখন আসেন এখানে আরেকটা সেন্স দেখাই, এটা হচ্ছে হি ক্যান দিয়ে। হুম, হি ক্যান গো, সে যেতে পারে। Paru. হি ক্যান কাম, সে আসতে পারে। হি ক্যান ডু, সে করতে পারে। হি ক্যান মেক, সে তৈরি করতে পারে। হি ক্যান টেক, সে নিতে পারে। হি ক্যান গিভ, সে দিতে পারে। হি ক্যান কল, সে কল করতে পারে। হি ক্যান রাইট, সে লিখতে পারে। ওকে, সো আমি একটু ফেসবুকে 1 মিনিট সময় দিই। ফেসবুকে যারা আছে অনেকে আমাকে কমেন্ট করেছে, যেমন ওমর ফারুক, স্যার আই নিড এ বুক। হ্যাঁ, আপনি বই নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন, আমি আপনাকে বইয়ের ডিটেলসটা পাঠিয়ে দেবো। অনামিকাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল, কত টাকা লাগবে বই হতে? বইয়ের দাম আমরা 10% ছাড় দিয়েছি 499 টাকায়। ওকে, তারপর লিখেছে, আমাদের অনেকেই কমেন্ট করেছে, যেমন এখানে ওমর ফারুক, নাজিবুল হক, তারপর সালমান, ওমর, জায়ান রহমান, হাবিবুর রহমান, হ্যাঁ, শিহাব শেখ, অনেকেই কমেন্ট করেছে। ওকে, তারপর দেখুন, হি ক্যান লার্ন, সে শিখতে পারে। হি ক্যান প্লে, সে খেলতে পারে। এখন এটা আপনি অ্যান্সার করবেন যে আমি কিভাবে নেগেটিভ করতে পারি। যদি বললাম যে হি ক্যান গো, সে যেতে পারে, নেগেটিভ কি হবে? হি কান্ট, হি কান্ট, হি কান্ট গো, সে যেতে পারে না। হি কান্ট গো। এখন একইভাবে যদি বলি সে আসতে পারে না, হি কান্ট He can't কাম। He can't come. কাম, ওকে। সে করতে পারে না, হি কান্ট he ডু। can't He can't do. সে তৈরি করতে পারে না, হি কান্ট he can't মেক। সে নিতে পারে না, হি কান্ট Can't He can't টেক। take. সে দিতে পারে না, হি কান্ট He can't He can't গিভ। give. সে কল করতে পারে না, He can't call. হি কান্ট কল। সে লিখতে পারে না, হি কান্ট He can't write. রাইট। সে পড়তে পারে না, হি কান্ট He can't read. রিড। সে শিখতে পারে না, হি কান্ট He can't learn. লার্ন। ওকে, দ্যাটস গুড। এখন আমরা শিখবো কিভাবে ইন্টারোগেটিভ হয়। তো আমাকে অ্যান্সার করেন, যদি হি এর পরে আমরা ক্যান বসাই, তাহলে এই ক্যানটা কোথায় যাবে? হি এর Here আগে। সে কি যেতে পারে? সে কি যেতে পারে? ক্যান He হি গো? Can he go? ক্যান হি গো? সে কি আসতে পারে? ক্যান হি Can he কাম? come? সে কি করতে পারে? ক্যান হি Can he ডু? do? সে কি তৈরি করতে পারে? ক্যান হি Can he make? Make. সে কি নিতে পারে? ক্যান হি Can he take? সে কি দিতে পারে? ক্যান হি Can Can he he give? give? সে কি কল করতে পারে? ক্যান হি Can he call? সে কি লিখতে পারে? ক্যান হি Can Can he he write? write? রাইট, রাইট। ওকে, যদি বলি এখন সে কি যেতে পারে না, কি হবে? নেগেটিভ। কান্ট হি Can
Can't go? Can't he go? সে কি আসতে পারে না? Can't he? Can't he come? ওকে সে কি করতে পারে না? Can't he? Can't he do? সে কি তৈরি করতে পারে না? Can't he? Can't he make? রাইট ওকে দ্যাটস গুড এখন আসেন প্রশ্ন কোয়েশ্চেন মার্ক যদি বলি সে কখন যেতে পারে when can he When can he go? Can he go? ওকে Go. মজা লাগতেছে না মজা লাগতেছে না বলেন তো আমাকে হুম। হ্যাঁ মানে কি মজা পারতেছি এটা লাগতেছে একটা কিন্তু মজা পরে ভুলে হ্যাঁ ওকে যদি বলি আহ, সে কখন আসতে পারে when can he Can When you When come? can he come come? সে When can কখন he করতে come? পারে when can he When do can he do? সে কখন তৈরি করতে Can he পারে When Can can you he When can he make? can he make সে কখন কিনতে পারে When Can you can buy? can he buy Bye. সে যদি বলি why দিয়ে why মানে কি কেন সে কেন ঘুমাতে পারে Can Why Can can you he sleep? Why sleep? can he sleep? ওকে যদি বলি wire দিয়ে সে কোথায় খেতে পারে where can he Can you sit? Why Can can he he sleep? সে কোথায় পড়তে পারে where can he Can Why he can read Can he read? সে কোথায় খেলতে পারে where can he Where Why can can he he play right ওকে ওকে এক্স্যাক্টলি এখন আসেন হাউ যদি বলি সে কিভাবে কাজ করতে পারে হাউ ক্যান হি How can you How can he work? How Work. can he work? Can সে he কিভাবে পড়াশোনা করতে পারে হাউ ক্যান হি How How can can he he study? study সে কিভাবে হাঁটতে পারে হাউ ক্যান হি How can he walk? রান ওকে দ্যাটস গুড আমরা শিখে গেলাম এখন চলে আসি আমরা কুডের ক্ষেত্রে তো আমরা ক্যানের ব্যবহারটা কিন্তু অলরেডি কমপ্লিট করেছি কিভাবে আমরা সিক্স সেন্সও করতে পারবো কিভাবে একইভাবে আমরা ক্যানের পরিবর্তে এখন কুডটাকে শিখবো কারণ ক্যান হচ্ছে বর্তমান অ্যাবিলিটি আর কুড হচ্ছে পাস্ট অ্যাবিলিটি যেটা আমরা আগে করতে পারতাম ওকে আমি যদি বলি এখন যে আমি পারি তাহলে কাকে কাকে ইউজ করব আই ক্যান can আমি can. পারতাম তাহলে কি হবে আই could. কুড I এই যে could. আই কুড গো আমি যেতে পারতাম আমি যেতে পারতাম পারতাম ওকে এভাবে প্র্যাকটিস করব আমি আসতে পারতাম আই কুড I could come আমি করতে পারতাম আই কুড I could do আমি তৈরি I করতে could. পারতাম আই কুড I I could make আমি নিতে পারতাম আই কুড I could take আমি দিতে পারতাম আই কুড I could give আমি কল করতে পারতাম আই কুড I could call আমি লিখতে পারতাম আই কুড I could write. write ক্লিয়ার এটা ক্লিয়ার সবার Yes, sir. দ্যাটস গুড এখন নেগেটিভ করলে কাকে যোগ করব নট Not. নটটা কার সাথে could not কুডের সাথে কুড নট could সাথে কুডেন্ট আমি যেতে পারতাম না আই কুডেন্ট I I couldn't couldn't গো couldn't আমি go. আসতে পারতাম না আই কুডেন্ট I couldn't come আমি করতে পারতাম না আই কুডেন্ট I couldn't ডু do আমি তৈরি করতে পারতাম না আই কুডেন্ট I couldn't মেক make আমি নিতে পারতাম না আই কুডেন্ট I couldn't take. টেক আমি দিতে পারতাম না আই কুডেন্ট I couldn't গিভ করতে পারবো নেগেটিভ সবাই বুঝতে পারছি রাইট এখন আমি কি করব ইন্টারোগেটিভ খুদাই এই যে আমি কি যেতে পারতাম খুদাই Could I go? গো আমি কি আসতে পারতাম খুদাই Could I Could I come? কাম আমি কি করতে পারতাম খুদাই Could I do? আমি কি তৈরি করতে পারতাম খুদাই Could I make? মেক আমি কি নিতে পারতাম খুদাই টেক আমি কি দিতে পারতাম খুদাই Could I give? গিভ রাইট শিখতে পারছি ইন্টারোগেটিভ কিভাবে করতে হবে Yeah. নেগেটিভ করলে কি হবে কুডেন্ট হয়ে যাবে ওকে Not. রাইট ওকে আমি কি যেতে পারতাম না কুডেন্ট আই Couldn't I go? couldn't I go আমি কি আসতে পারতাম না কুডেন্ট আই couldn't I come আমি কি করতে পারতাম না কুডেন্ট আই couldn't I do কুডেন্ট আই ডু আমি কি তৈরি করতে পারতাম না কুডেন্ট আই couldn't I make ওকে তাহলে এখন কি বলবো আমি কি পারিনি লেখা পারিনি পারতাম না একই কথা মানে আগে পারিনি সিমিলার আচ্ছা একই কথা আমি কি নিতে পারিনি বা নিতে পারতাম না কুডেন্ট আই টেক ঠিক আছে ওকে দ্যাটস গুড take
এখন আসেন ইন্টারোগেটিভ বাক্য। আমি কখন যেতে পারতাম? When could I When could I go? go? Could I go? আমি কখন আসতে পারতাম? When could I When could I come? go? আমি কখন করতে পারতাম? When could I do? Could I do? When ওকে, could I do? রাইট। এখন যদি আমি বলি আপনাকে একইভাবে why দিয়ে, আমি কেন কিনতে পারতাম? Why could I buy? আমি কেন ঘুমাতে পারতাম? Why could I sleep? আমি কেন খেতে পারতাম? Why could I eat? Where মানে কোথায়। আমি কোথায় পান করতে পারতাম? Where could I drink? যদি বলি আমি কোথায় যেতে পারতাম, একইভাবে where could I go? Where could I come? আমি কোথায় আসতে পারতাম। এখানে একইভাবে আপনি what time, what day, হ্যাঁ, how far দিয়ে যদি বলি আমি কতবার কাজ করতে পারতাম, how often could I work? আমি কতবার দৌড়াতে পারতাম, how often could I run? ওকে, একইভাবে what time, কোন কোন সময় বা কয়টার সময়। এখন আপনি বলেন, প্র্যাকটিস করেন। যদি বলি আমি কোন সময় যেতে পারতাম, কি হবে? আমি কোন সময় What যেতে time could I পারতাম। go? ইয়েস, What time what could I time go? could I go? Time could I আমি কোন সময় আসতে পারতাম, what time could I What time could I time come? could I come? come? Right. what time could I come? Yes. এখন এখানে একইভাবে আপনি কি করবেন, ইউ কোড দিয়ে, আবার এখানে সিক্স সেন্স আছে, আবার এখানে আপনি প্রশ্ন আছে, আবার এখানে আপনি হি কোড দিয়েও প্রশ্ন করতে পারবেন বা সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন দেখেন আমি হি কোড দিয়ে বোঝাই, হি কুড গো, সে যেতে পারতো। পারতো। হি কুড সে কাম, যেতে সে আসতে পারতো পারতো। ওকে, পারতো। সে করতে পারতো, হি কুড He could হি do. কুড ডু। ওকে, সে তৈরি করতে পারতো, হি কুড He could make. মেক। সে নিতে পারতো, হি কুড He could take. টেক। সে দিতে পারতো, হি কুড Could give. গিভ। হ্যাঁ, সে কল করতে পারতো, হি কুড He He could could call. কল। সে লিখতে পারতো, হি কুড He He could could write. write. রাইট। ওকে, এই যে আপনারা এত সুন্দর করে শিখতেছেন, এখন ফেসবুকে যারা ক্লাস করতেছে, হ্যাঁ, তাদেরকে কি বলবেন? ক্লাস আমার কোর্সটাকে করবে নাকি করবে না বলেন তোমাকে? করবে করবে অবশ্যই করবে? করবে। অবশ্যই করবে। অবশ্যই 80% হ্যাঁ স্যার, একবার হলে করা উচিত। স্যার আমি করে- একটু বলি, হ্যাঁ, স্যার বলেন আমি একটু বলি, বলেন। আমি অনার্স থার্ড ইয়ার পড়ি তো হ্যাঁ, আজ পর্যন্ত আমি যত ইংলিশ টিচারের কাছে পড়লাম সে জি, পেলে নেই, তা আমি হুম, এই কয়দিনে শিখছি। এই জন্য আমি আপনার জন্য সাজেস্ট করি না, আমি ওপিনিয়ন বললাম আসলে জি। আমি এতদিন যা শিখতে পারিনি তা আমি এই কয়দিনে শিখছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে সবাই ফেসবুকে লাইভ যারা দেখতে পাচ্ছেন, খুব শীঘ্রই আমার 3 মে ব্যাচ নাম্বার 45 এডমিশন নিয়ে নেন। এভাবে সুন্দর করে আপনি শিখতে পারবেন একদম শূন্য থেকে, জিরো লেভেল থেকে উচ্চারণ সহ, এবং আপনি বইটাও পাবেন, অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, ওকে, দ্যাটস একটা গুড। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলুন। আমার এক ফ্রেন্ড ক্লাস করতে চাইছিল আর কি, জয়েন হইতে নতুন। হ্যাঁ হ্যাঁ, 10টা থেকে কোনো ক্লাস আছে 10টা পরবর্তীতে? থেকে আমাদের, হ্যাঁ, নেক্সট মান্থে আসবে, বাট আমরা এখন 9টাতেই ভর্তি নিচ্ছি, রাত 9টায়। হ্যাঁ, এই ব্যাচে এডমিশন শেষ হলে আমরা রাত 10টা থেকে আমরা শুরু করব, আপনাকে জানাবো গ্রুপে। ঠিক আছে, ওকে, ওকে দ্যাটস স্যার, গুড। ধন্যবাদ। ওকে, এখন আসেন আমরা আরেকটু প্র্যাকটিস করি। হি কুড নট দিয়ে, সে পারতো না, তাহলে কি বলবো? সে যেতে পারতো না, হি কুড নট He couldn't গো। go. সে আসতে পারতো না, হি কুডেন্ট He couldn't কাম। come. সে করতে পারতো না, হি কুডেন্ট Couldn't do. ডু। ওকে, সে তৈরি করতে পারতো না, Couldn't make. কুডেন্ট মেক। সে নিতে পারতো না, হি কুডেন্ট He couldn't টেক। সে দিতে পারতো না, হি কুডেন্ট give. গিভ। সে কল করতে পারতো না, হি কুডেন্ট He couldn't কল। call. সে লিখতে পারতো না, হি কুডেন্ট He couldn't write. রাইট। সে শিখতে পারতো না, হি কুডেন্ট He couldn't লার্ন। সে learn. খেলতে পারতো না, হি কুডেন্ট He couldn't প্লে। play. সে কিনতে পারতো না, হি কুডেন্ট He couldn't buy. ওকে। যদি এখন বলি সে রান্না করতে পারতো না, হি কুডেন্ট কুক। সে অপেক্ষা করতে পারতো না, হি কুডেন্ট ওয়েট। রাইট, ওকে। এখন আমরা ইন্টারোগেটিভ বাক্য প্র্যাকটিস করব। তাহলে কি করব? যেহেতু বলেছি হি কুড, তাহলে কুডটা কি করব? হি এর আগে। He is
সে কি যেতে পারতো? কুড হি Could he go? কুড হি He গো? go? We go. সে কি আসতে পারতো? কুড হি Could he কাম? come? ওকে। সে কি করতে পারতো? কুড হি We do. Could he do? ওকে। সে কি তৈরি করতে পারতো? কুড হি Could he সে কি নিতে পারতো? কুড হি you take? Take. সে কি দিতে পারতো? কুড হি Could গিভ? ওকে। সে কি কল করতে পারতো? কুড হি সে কি লিখতে পারতো? কুড হি You write? Could he write? write. সে কি পড়তে পারতো? কুড হি ওকে। সে কি শিখতে পারতো? কুড হি Could he learn? সে কি খেলতে পারতো? You play? ওকে। এখন বলবো নেগেটিভ বাক্য। সে কি যেতে পারতো না? কুডেন্ট হি Can he go? Couldn't he go? সে কি আসতে পারতো না? কুডেন্ট হি Can you Couldn't he come? come? Could he come? রাইট। সে কি করতে পারতো না? Couldn't Can he you do? do? ওকে। একইভাবে সে কি তৈরি করতে পারতো না? কুডেন্ট হি You Can he make? সে কি নিতে পারতো না? কুডেন্ট হি take? He take. সে কি দিতে পারতো না? কুডেন্ট হি Can you Couldn't give. সে কি কল করতে পারতো না? কুডেন্ট হি Can you call? কল সে কি লিখতে পারতো না? কুডেন্ট হি Can you write? Right. রাইট। ওকে। এখন প্রশ্ন বাক্য। হ্যাঁ, একইভাবে বলবো ওয়েন কখন, ওয়াই কেন, ওয়ার কোথায়, হাউ কিভাবে, হোয়াট টাইম কয়টার সময়, হোয়াট ডে দিন, হোয়াট ডেট কত তারিখ। ওকে। এখন যদি বলি যে সে কখন যেতে পারতো, ওয়েন কুড When হি he go? When When could he go? গো, Could সে he কখন go? আসতে পারতো, ওয়েন কুড হি when could he Could he come, come? সে কখন করতে পারতো, ওয়েন কুড হি When Could when he do ওকে। এখন ওয়াই দিয়ে আসি। সে কেন বানাতে পারতো, ওয়াই কুড Why হি why Why could could he he Can he make? make? why সে could he make? সে কেন তৈরি করতে পারতো, Why could you why মেক Why Why could could সে He কেন he make? কিনতে পারতো, make? why Why could Why could he Why buy? could he বাই? buy? রাইট। ওকে। এখন আপনি এইভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ওয়ার মানে কোথায়, সে কোথায় ঘুমাতে পারতো, ওয়ার কুড হি স্লিপ, সে কোথায় খেতে পারতো, ওয়ার কুড হি ইট, সে কোথায় ড্রিঙ্ক করতে পারতো, মানে পান করতে পারতো, ওয়ার কুড হি ড্রিঙ্ক। এখন হাউ, হাউ মানে কিভাবে, সে কিভাবে পড়তে পারতো, হাউ কুড হি রিড, সে কিভাবে লিখতে পারতো, হাউ কুড হি রাইট, সে কিভাবে খেলতে পারতো, হাউ কুড হি প্লে, সে কিভাবে কাজ করতে পারতো, হাউ কুড হি ওয়ার্ক। ওকে। এখন হোয়াট টাইম, সে কোন সময় দৌড়াতে পারতো, হোয়াট টাইম কুড হি রান। এভাবে আমরা প্রশ্ন করা শিখতে পারবো। ওকে, দ্যাটস কুল। এখন এই যে আমরা ক্যান এবং কুড দিয়ে কিছু বাক্য প্র্যাকটিস করলাম, আমরা আমাদের এখন মনে রাখতে হবে এইগুলো কিন্তু ক্যান এবং কুডের পরে B1 এর ব্যবহারগুলো, ঠিক আছে? বাট ক্যান দিয়ে কিন্তু আপনি আরও বিভিন্ন বিভিন্ন বাক্য প্র্যাকটিস করতে পারবেন। কিভাবে রিকোয়েস্ট করতে হবে, কিভাবে পারমিশন দিতে হবে, এখন আপনি এগুলো শিখবেন, ঠিক আছে? ক্যানের পরে B1 এটা হচ্ছে একটা সেক্টর, আর এটা হচ্ছে ক্যান এবং কুডকে আমরা আরো কিভাবে ইউজ করতে পারি এটা এখন শিখবো। ওকে, চলে আসুন এখানে। ক্যান দিয়ে আমরা রিকোয়েস্ট করতে ইউজ করতে পারি। চাইলে আপনি এখানে ক্যানের পরিবর্তে আপনি কুডটাকেও ইউজ করতে পারবেন। আমরা এটা শিখবো, সেটা হচ্ছে ক্যানটাকে নর্মালি ইউজ করি আর কুডটাকে আমরা বেশি রেসপেক্ট দেখানো করতে ব্যবহার করি। আমি যদি বলি যে ক্যান আই কাম, আমি কি আসতে পারি, এটা নর্মালি আমরা ইউজ করি। আর যদি আমরা প্রফেশনাল ওয়েতে কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে বলি তাহলে আমরা বলবো খুড আই কাম, খুড আই কাম, আমি কি আসতে পারি, মানে এটা আপনি কাউকে বলছেন বেশি রেসপেক্ট দেখানোর ক্ষেত্রে। দ্যাটস গুড, Formal and রাইট। এখন informal. দেখেন কিভাবে আমরা ক্যান এবং কুডটাকে ইউজ করতে পারি। যেটা দেখেন যে বেশি ভদ্রতা দেখানোর ক্ষেত্রে আমরা ক্যানের পরিবর্তে কুডটা ইউজ করতে পারি, রাইট? যেমন দেখুন, আমি কি একটু বিরতি নিতে পারি, মানে একটা রিকোয়েস্ট করছেন I Could অন্য I কাউকে take নিয়ে। a break? হ্যাঁ, অন্য কাউকে নিয়ে একটা রিকোয়েস্ট করছেন, could I ঠিক আছে? যেমন দেখেন, ক্যান আই টেক আ ব্রেক, আমি কি একটু বিরতি নিতে পারি, ক্যান আই টেক আ ব্রেক।
এখন এটা যদি আপনি একটু রেসপেক্ট দেখিয়ে বলতে চান, হ্যাঁ, যেমন মনে করেন আপনার যে সম্মানিত ব্যক্তিরা আছেন, আপনার বাবা আছেন, আপনার শিক্ষক আছেন, বা শ্রদ্ধেয় ব্যক্তিরা যারা আছেন, তাদের ক্ষেত্রে আপনি কুডটাকে ইউজ করতে পারেন। যেমন আপনি বলতে পারেন, could I take a break? could I take a break? ঠিক আছে, এটা আপনাকে এভাবে ইউজ করতে হবে। আপনি চাইলে ক্যান ইউজ করতে পারেন, আপনি চাইলে কুডও ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করলে হবে। বাট নর্মালি ইউজ করলে আপনি ক্যানটাকে ইউজ করতে পারেন। আর হচ্ছে আপনি যদি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে বা বেশি রেসপেক্ট দেখাতে চান, তাহলে আপনি কুডটাকে ইউজ করতে পারেন। বাট আপনি ক্যান ইউজ করতে পারেন, কুড ইউজ করতে পারেন। যেমন আপনি এখানে আছে, ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? আপনি যদি বলেন বেশি রেসপেক্ট দেখিয়ে, কুড ইউ হেল্প মি? Could you আপনি help এভাবে বলতে me? পারেন, কুড ইউ হেল্প মি স্যার? স্যার আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? এভাবে বলা যাবে। ওকে, রাইট। ক্যান আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ক্যান উই মিট টুমরো? আমরা কি আগামীকাল দেখা করতে পারি? ক্যান আই ইউজ ইউর ফোন? আমি কি তোমার ফোন বা কলম ব্যবহার করতে পারি? আমি পেন দেন। ক্যান আই ইউজ ইউর পেন? এখন আপনি আরেকজনের পেনকে আপনি পারমিশন ছাড়া বা রিকোয়েস্ট ছাড়া ব্যবহার করতে পারবেন? পারবেন না। সো ইউজ করার জন্য তাকে আপনি রিকোয়েস্ট করবেন। ঠিক আছে, একইভাবে দেখেন, ক্যান আই কাম ইন? আমি কি ভেতরে আসতে পারি? মানে রিকোয়েস্ট করছেন কাউকে। ক্যান আই ট্রাই দিস? আমি কি এটা চেষ্টা করতে পারি? ক্যান আই টার্ন অন দ্য লাইট? আমি কি বাতি জ্বালাতে পারি? ক্যান আই সিট নেক্সট টু ইউ? আমি কি তোমার পাশে বসতে পারি? ক্যান আই লিভ আর্লি টুডে? আমি কি আজ আগে চলে যেতে পারি? মানে আপনি একটা রিকোয়েস্ট করছেন। তো রিকোয়েস্ট ক্ষেত্রে অ্যান্সার কি হবে? ইয়েস ইউ ক্যান, নো ইউ কান্ট। অ্যান্সার হয়ে গেছে। ওকে, আমরা ক্যানকে আরেকটা ওয়েতে ব্যবহার করব, সেটা হচ্ছে গিভিং পারমিশন। মানে আপনি অন্য কাউকে পারমিশন দিবেন কোনো একটা কাজ করার জন্য। আমি মনে করেন এটা বলতে পারি যে তুমি এখন কাজ করতে পারো, তুমি এখন যেতে পারো, তুমি এখন করতে পারো, তুমি এখন বিশ্রাম নিতে পারো, তুমি এখন অপেক্ষা করতে পারো, তুমি এখন খেতে পারো। মানে আপনি কাউকে কোনো একটা কাজ করার অনুমতি দেন। অনুমতি মানে পারমিশন, গিভিং পারমিশন। যেমন দেখেন যে তুমি এখন যেতে পারো, ইউ ক্যান গো নাও, ইউ ক্যান গো নাও। তুমি এখানে বসতে পারো, ইউ ক্যান সিট হিয়ার। তুমি এটা খেতে পারো, ইউ ক্যান ইট দিস, ইউ ক্যান ইট দিস। হ্যাঁ, এখন মনে করেন এই যে এটা আমার বই, হ্যাঁ এটা আমার বই। এখন আহ, এটা আমার বই, বাংলা স্পোকেন ইংলিশ। এখন আমি আপনাকে কি করলাম, একটা পারমিশন দিলাম, ইউ ক্যান বাই দিস বুক। তুমি এই বইটা কি করতে পারো, কিনতে পারো। ঠিক আছে, ইউ ক্যান বাই দিস বুক, তুমি এই বইটা কিনতে পারো। যখন আপনি বইটা কিনবেন, তখন আপনার আশেপাশে মানুষকে বলবেন, হ্যালো ব্রাদার, হ্যালো সিস্টার, হ্যালো মাই মাদার, হ্যালো মাই ফাদার, হ্যালো মাই বয়ফ্রেন্ড, হ্যালো মাই গার্লফ্রেন্ড, ইউ ক্যান বাই দিস বুক, ইউ ক্যান লার্ন ইংলিশ from this book English. because here is the book with বাংলা pronunciation. Okay, so এই বইটা আপনি এভাবে বলতে পারেন, you can buy this book. Okay, right, thank you very much. মজা নিলাম, বুঝতে পারেন Buy নাই? this book. You can buy this book, right. Okay, আপনি তারপর বলতে পারেন যে you can take a break, তুমি একটা বিরতি নিতে পারো। Can I open the window? ব্রেক নিতে পারো, বিরতি নিতে হ্যাঁ, পারো। অনুমতি নিচ্ছেন কাউকে। এখন মনে করেন এটা আমি একটা কি ঘর, জানালাটা খুলতে হ্যাঁ এটা একটা ঘর, এটা দরজা, হ্যাঁ এটা জানালা। এখন এই পাশে একটা মানুষ বসে আছে, আবার এখানে আপনি বসে আছেন। এখন তার কাছ থেকে আপনি অনুমতি নিচ্ছেন যে আমি কি জানালাটা খুলতে পারি? কি বলবেন? ক্যান আই ওপেন দ্য উইন্ডো? Can I Can I Sir, open the door? can I জায়গায় কুড ইউজ করা হ্যাঁ যাবে? হ্যাঁ, ইউজ করা যাবে। The window. যদি আপনি নর্মালি বললাম না, যদি আপনি বেশি সম্মান দেখিয়ে বলতে চান, রেসপেক্ট শো করতে চান, তাহলে আপনি কুডটাকে ইউজ করবেন। কুড আই ওপেন দ্য ডোর? কুড আই ওপেন দ্য উইন্ডো? ঠিক আছে, আপনি ক্যানের পরিবর্তে কোডটাকে, তবে আমি রেফারেন্স করি আপনি কোডটাকে ইউজ করেন অলওয়েজ, কারণ এটা বোঝাচ্ছে যে আপনি তাকে একটু বেশি রেসপেক্ট দেখিয়ে কথা বলছেন। আর এই সব কিছু আপনি এই বইয়ে পাবেন, এই বইটাতে আমি আপনাকে বই থেকে পড়াচ্ছি। সো একটু ওয়েট করেন, 2টা দিন, বইটা হাতে পেয়ে বইটাকে একটা কিস করবেন, যে এত সুন্দর বই আপনি আর কখনো পান নাই। ঠিক আছে, কিসটা আমাকে না, বইকে করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, রাইট, আবার আমার ছবির উপরে না, অন্য সাইডে করবেন। ঠিক আছে, রাইট, কোথায় আছে? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এখন আসেন আপনি
আস্কিং পারমিশন, কিভাবে আপনি অনুমতি চাইবেন, ঠিক আছে? অন্যের কাছ থেকে কিভাবে অনুমতি চাইবেন কোনো একটা বিষয় নিয়ে। যেমন দেখেন যে আমি কি কিছু পানি নিতে পারি? এখন মনে করেন যে আপনার কোন পানি পিপাসা পাইছে, তৃষ্ণা পাইছে। এখন আপনি অন্যের বাসায় গেছেন পানি পান করার জন্য। এখন হঠাৎ করে গিয়ে কি আপনি পানি খাইতে পারবেন ডুকডুক করে গেলে? না। যার বাসা, যার জগ, যার গ্লাস, তার কাছ থেকে একটা অনুমতি নেন। কিভাবে নেবেন? ক্যান আই হ্যাভ সাম ওয়াটার? আমি কি কিছু পানি নিতে পারি বা পানি পেতে পারি? হ্যাঁ। এখন আপনি বলছেন আরেকটা বাক্য যে আমি কি তোমার বই পেতে পারি? অনুমতি নিচ্ছেন। ক্যান আই হ্যাভ ইউর বুক? আমি কি বিরতি নিতে পারি? ক্যান আই হ্যাভ এ ব্রেক? আমি কি চা খেতে পারি? ক্যান আই হ্যাভ টি? আমি কি কিছু সময় পেতে পারি? ক্যান আই হ্যাভ সাম টাইম? আমি কি তোমার কলম পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর পেন? আমি কি সকালে নাস্তা খেতে পারি? ক্যান আই হ্যাভ ব্রেকফাস্ট? আমি কি তোমার সাহায্য পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর হেল্প? আমি কি সুযোগ পেতে পারি? ক্যান আই হ্যাভ এ চান্স? এখন এই যে ক্যান আই হ্যাভটা ইউজ করছেন, এটা একটা চমৎকার স্পোকেন প্যাটার্ন কোনো কিছু চাওয়া অর্থে। এখন যদি বলি যে আমি কি তোমার অ্যাড্রেসটা পেতে পারি, তো আপনি জাস্ট এভাবে বলবেন ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস? ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস? এখন সেমভাবে Can I যদি বলি যে আমি কি তোমার ফোন নাম্বারটা পেতে পারি, কি বলবেন? ক্যান আই can I হ্যাভ have ইউর ক্যান your আই হ্যাভ I ইউর have ফোন your ফোন phone নাম্বার? নাম্বার? number. ঠিক আছে, ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার? ফোন নাম্বার। একইভাবে, ঠিক আছে? এখন আর এই আপনি কি জায়গায় কি করবেন? কোড ব্যবহার করা যাবে? কোনটা? কুড, ইয়েস, আপনি কুডটা ইউজ করতে পারবেন। কুড আই হ্যাভ ইউর ফোন নাম্বার? could I কুড have আই হ্যাভ your ইউর, phone number? হ্যাঁ, Phone আমি number. এভাবে বলতে পারেন আমি কি তোমার নাম পেতে পারি বা নাম জানতে পারি? কুড আই হ্যাভ Have Could ইউর your I নেম? have ফোন ইউর নেম? ইউর name? নেম, এভাবে, ঠিক আছে, রাইট। এখন চলে আসেন, এটা আপনি বাসায় পড়বেন। ক্যান আপনি সম্ভাবনা অর্থে ইউজ করতে পারবেন, সম্ভাবনা বোঝাতে। যেমন এটা বিপজ্জনক হতে পারে, ইট ক্যান বি ডেঞ্জারাস। সেটা করোনা সাথে ঘটতে পারে, হ্যাঁ, সেটা সেটা কারোর সাথে Can ঘটতে পারে। happen to দ্যাট ক্যান বি হ্যাপেন টু এনিওয়ান। ধূমপান ক্যান্সার ঘটাতে পারে, স্মোকিং ক্যান স্মোকিং। কজেস smoking can ক্যান্সার। cause এ cancer. দেখবেন এটা কিন্তু কমন বাক্য, হ্যাঁ, যারা বিড়ি খায় ধূমপান করে তাদেরকে বলতে পারেন স্মোকিং ক্যান কজেস ক্যান্সার। ওকে, ওকে। শীতে খুব ঠান্ডা হতে পারে, হ্যাঁ, ইট It ক্যান can গেট be ভেরি কোল্ড ইন উইন্টার। এটা আপনি temporary. বাসায় প্র্যাকটিস করলে, এটা সম্ভাবনা অর্থে। ওকে, এখন আসেন আরেকটা চমৎকার বিষয় শেখাই। কখন ক্যান হ্যাভ কুড হ্যাভ হয়ে যায়, ঠিক আছে? কখন ক্যান হ্যাভটা কুড হ্যাভ হয়ে যায়, কিভাবে হয় দেখেন। ক্যান হ্যাভ, কুড হ্যাভ, পারমিশন অর্থে অনুমতি দেওয়া। ইউ ক্যান হ্যাভ টি, এটা আমরা আগে পড়ছি, তুমি চা খেতে পারো। ইউ ক্যান হ্যাভ মাই পেন, তুমি আমার কলম নিতে পারো, এটা আমরা আগে পড়ছি। এখন আপনি এটাকে নেগেটিভ করতে পারবেন, ক্যান্ট আই হ্যাভ ওয়াটার? আমি কি পানি পেতে পারি না? এটা আপনি আগে পড়ছেন। ওকে, এখন আসেন ক্যান দিয়ে আপনি কিভাবে অফার করবেন কাউকে, কোনো কিছু একটা নিয়ে অফার। অফার মানে কি? প্রস্তাব দেওয়া। সাপোজ আপনার বাসায় মেহমান আসছে, আপনি তাকে অফার করছেন যে আপনি আহ, ঠান্ডা খাবেন নাকি গরম খাবেন, ঠিক আছে? আপনি জুস খাবেন নাকি অন্য কিছু খাবেন, আপনি কেক খাবেন নাকি চিপস খাবেন, আপনি চা খাবেন নাকি কফি খাবেন। এই যে একটা প্রস্তাব দেওয়া, এই প্রস্তাব দেওয়া অর্থে কিন্তু আপনি ক্যানটাকে অথবা কুডটাকে ইউজ করতে পারেন। যেমন আপনি ক্যান দিয়ে ইউজ করলে, যেমন তুমি কিছু জুস খেতে পারো বা তুমি একটু জুস খেতে পারো। জুস মানে কি? অফার করছেন কাউকে, যেমন ইউ ক্যান হ্যাভ সাম জুস। তুমি আমার আসনে বসতে পারো, ইউ ক্যান হ্যাভ মাই সিট। এখন মনে করেন অফারটা কিভাবে করবেন। সাপোজ আপনি বাসে উঠছেন, হ্যাঁ, বাসে আপনার দুইটা টিকিট কাটা, একটা সিটে আপনি বসছেন আর একটা সিট ফাঁকা আছে। এখন একটা মানুষ সে বসতে পারছে না, সিট খুঁজতেছে। এখন আপনি তাকে একটা অফার করছেন যে দিস ইজ দিস সিট ইজ ফ্রি, দিস সিট ইজ ফ্রি, এই সিটটা খালি, ইউ ক্যান হ্যাভ মাই সিট, তুমি আমার সিটে বসতে পারো। তার মানে কি? তাকে আপনি একটা প্রস্তাব করছেন, বুঝতে পারছেন? তাকে আপনি একটা প্রস্তাব করছেন। ওকে, যেমন দেখেন এখানে যে তুমি এই কেক খেতে পারো, ইউ ক্যান হ্যাভ দিস কেক। তুমি আরো ভাত খেতে পারো, ইউ ক্যান হ্যাভ মোর রাইস। তুমি এই উপহার নিতে পারো, ইউ ক্যান হ্যাভ দিস গিফট। ওকে, একইভাবে এখানে পসিবিলিটি অর্থে ক্যানটাকে ইউজ করবেন, এবং এখানে মিটিং বা প্ল্যান অর্থে ক্যানটাকে ইউজ করা যাবে। এখানে এক্সপিরিয়েন্স, যেমন দেখতে পারেন যে
আমি একবার দেখতে পারি। আমি একবার দেখতে পারি। আমরা বলি না যে ক্যান হ্যাভ লুক, দেখা মানে দেখা কোনো কিছু। তাহলে আই ক্যান হ্যাভ এ লুক, আমি একবার দেখতে পারি। যদি এখন বলি যে আমি একবার চেষ্টা করে দেখতে পারি, কি বলবেন? আই ক্যান হ্যাভ এ I can have a ট্রাই। try. Try. ট্রাই। আমি একবার খেয়ে দেখতে পারি, আই ক্যান হ্যাভ এ I can I have can it. have a ইট। can have it. ইট অথবা Which আপনি মনে করেন আপনার বাসায় পিঠা বানাইছে, কেক, পিঠা। এখন পিঠা যখন বানাইতেছে তখন আপনি একটু ট্রাই করে না, সবাই ট্রাই করে না? এটা আপনি বলতে পারেন Yes. আমি এক কামড় খেয়ে দেখতে পারি, কি বলবেন? আই ক্যান হ্যাভ এ I can have a বাইট। bite. বাইট, বাইট মানে কি? এক কামড়, কামড়ানো। বাইট। ওকে, আমি বলতে পারি Can have a যে bite. তুমি একবার হাঁটতে পারো, অথবা সে একবার হাঁটে দেখতে পারে, হি ক্যান হ্যাভ এ ওয়াক। হ্যাঁ, আমরা মজা করতে পারি, উই ক্যান হ্যাভ ফান। Can We have can fun. আমরা বা তারা আড্ডা দিতে পারে, দে ক্যান হ্যাভ They can chat. have can a have a chat. chat. ওকে, দ্যাটস গুড। এখন আসেন কুড হ্যাভ এর ক্ষেত্রে। কুড হ্যাভটা কিভাবে ইউজ হবে এটা আমি একটু মিউট করে বিষয়টা বোঝাই। দেখুন, কুড হ্যাভ মানে হচ্ছে কোনো কিছু আমরা আগে পারতাম, হতে পারতো বা করে থাকতে পারতাম। কুড হ্যাভ এর পরে অলওয়েজ বি3 ফর্ম বসে, তবে সব ক্ষেত্রে না। তবে কি ক্ষেত্রে বসে? কেউ করতে পারতো এমন বোঝাইলে, মানে আপনি বা আপনার অন্য একটা পার্সন যদি কোনো কিছু করতে পারতো, হুম, করতে পারতো। যেমন দেখেন, আমি পার্কে যেতে পারতাম, তাহলে আই কুড হ্যাভ গন টু দ্য পার্ক। দেখেন, পারি হলে কাকে ইউজ করতাম? ক্যানকে। আর যেহেতু বলছি এখানে পারতাম, তার মানে কি আমি আগে করতে পারতাম, এর জন্য কাকে ইউজ করব? কুডকে। Could. ঠিক আছে? এই যে গন হচ্ছে এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম। আমি আমার হোমওয়ার্ক শেষ করতে পারতাম, আই কুড হ্যাভ ফিনিশড মাই I could have হোমওয়ার্ক। finished my এখানে homework. have থাকার কারণে কি বাড়বে 3 হয়েছে? হ্যাঁ, হ্যাভ থাকার কারণে ভার্বের 3 নাম্বার ফর্ম বসছে। ওকে, আমি তোমাকে আগে ফোন করতে পারতাম, মানে আপনি আগে ফোন I করতে could পারতেন have কিন্তু আপনি করেন নাই, তাহলে called কি you. বলবেন? আই কুড হ্যাভ কলড ইউ I could আর্লিয়ার। have I called could have হ্যাঁ, earlier. আমি called আরো you. পড়াশোনা করতে পারতাম। মনে করেন আপনি একটা এক্সাম দিয়েছেন, রেজাল্ট পাইছেন, একটু খারাপ হয়েছে রেজাল্ট, এখন আপনি পরে ভাবতেছেন আমি আরো পড়াশোনা করতে পারতাম, কিন্তু আপনি কিন্তু আগে করেন নাই I could পড়াশোনা, have তাহলে কি I বলবেন? could have আই কুড studied হ্যাভ more. স্টাডিড মোর। আমি more. রাতের খাবার রান্না করতে পারতাম, আই কুড হ্যাভ কুকড I could ডিনার। have cooked তুমি dinner. আমাকে সাহায্য করতে পারতে, কিন্তু তুমি কি আমাকে সাহায্য You করছো? could have করছো? করেন নাই, করতে পারতে, তাহলে ইউ কুড হ্যাভ হেল্পড মি। ওকে, রাইট। Mm, এখন আসেন এখানে, এটা আপনি দেখবেন, রিগ্রেটটা দেখেন, রিগ্রেটটা কিভাবে হয়, এটা একটু ইম্পর্ট্যান্ট। অতীতে কোনো কাজ না করার জন্য দুঃখ প্রকাশ করা, মানে আগে আপনি কোনো একটা কাজ করতে পারেন নাই, সেটার জন্য আপনি এখন রিগ্রেট ফিল করছেন। ঠিক আছে? এই অর্থে আপনি কুড হ্যাভ প্লাস বি থেকে ইউজ করবেন। আপনি এরকম বাক্য বলছেন, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। ঠিক আছে? এখন মনে করেন আমি ঢাকায় গেছি, ঢাকায় গিয়ে একটা বিপদে পড়ছি, আপনারা ফোন দিলাম, আপনি আপনার বিস্তারিত বললাম, আপনি আমাকে সাহায্য করতে পারলেন না কারণ আপনি ঢাকার বাহিরে। পরে আপনি ভাবতেছেন, ইস, রানা স্যার আসছিল ঢাকায়, আমি সাহায্য করতে পারলাম না। পরে আপনি ভাবতেছেন আমি রানা স্যারকে সাহায্য করতে পারতাম, কিন্তু আপনি কি আগে করতে পারেন নাই। পরে আপনি ইমাজিনেশন করতেছেন বা নিজে নিজে একটা দুঃখ প্রকাশ করতেছেন, হ্যাঁ, ইস, রানা স্যার আসছিল ঢাকায়, আমি তাকে সাহায্য করতে পারলাম না। ঠিক আছে? এখন মনে করেন এই বইটা, হ্যাঁ, আপনি স্টক হওয়ার মনে করেন আপনি এমন সময় অর্ডার করছেন, স্টক শেষ বইয়ের। তারপরে আপনি ভাবতেছেন, ইস, আমি যদি আগে অর্ডারটা করতে পারতাম, 2 দিন আগে অর্ডারটা করতে পারতাম। এই যে একটা রিগ্রেট, একটা দুঃখ প্রকাশ, এটাকে আপনি কুড হ্যাভ প্লাস বি3 দিয়ে প্রকাশ করবেন। ঠিক আছে? সো যারা বই অর্ডার করবেন, স্টক থাকা পর্যন্ত অর্ডার করে ফেলেন। ঠিক আছে? ওকে, দ্যাটস গুড। ওকে, এখন আসেন কি বলছে। স্যার আমরা তো করেছিলাম। হ্যাঁ, আপনারা করে ফেলছেন, আপনারা পেয়ে যাবেন। ওকে, যেটা বলছিলাম, এখন দেখেন যে আমি কাজটা আগে শেষ করতে পারতাম, মানে একটু লেট করে ফেলছেন কাজটা শেষ করতে, এই জন্য হচ্ছে আপনার অফিসের বস আপনাকে কথা শোনাইছে, কিন্তু যদি আগে করে ফেলতেন হয়তো এটা হইতো না। তো আপনি কি বলছেন? আই কুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক আর্লিয়ার। হ্যাঁ, তুমি আমাকে জানাতে পারতে, হ্যাঁ, ইউ কুড হ্যাভ ইনফর্মড মি।
তুমি আগে আসতে পারতে, ইউ কুড হ্যাভ কাম আর্লিয়ার। তুমি আমাকে সত্যটা বলতে পারতে। কিন্তু আহ, সে কি সত্যটা বলছে আপনারে? বলেন তো, বলছে? বলে নাই। বলতে পারতে কিন্তু বলে নাই। তাহলে ইউ কুড হ্যাভ টোল্ড মি দ্য ট্রুথ। Truth. তুমি ম্যাচটা জিততে পারতো, বা সে ম্যাচটা জিততে পারতো। তাহলে সে কি ম্যাচটা জিতছে? জিতে নাই He কিন্তু। could have No. won হি the কুড match. হ্যাভ ওন দ্য ম্যাচ। সে আরো পড়াশোনা করতে পারতো, তাহলে হি কুড হ্যাভ স্টাডিড মোর। He could have হ্যাঁ, more. এখন যদি বলতাম যে এই যে বইটা, এখন বাক্যটা হচ্ছে এরকম যে আমি আগে অর্ডার করতে পারতাম, তাহলে কি হবে? আই কুড হ্যাভ I could have ordered ordered Order. this I book could have ordered this Order book earlier. earlier. আমি আরো আগে বইটা earlier. অর্ডার করতে পারতাম। ঠিক আছে, Could have. এই যে বাক্য গঠন করা হয়ে গেল। এই সব কিছু এই বইয়ে আছে। আপনি নিবেন, মানে ঘুমায় ঘুমায় ইংরেজি শিখবেন। ঠিক আছে, চোখ মেলে তাকাতে হবে না, ঘুমায় ঘুমায় ইংরেজি শিখবেন বাংলা স্পোকেন ইংলিশ রানার্সের বই থেকে। আমি নিশ্চয়তা দিচ্ছি 100%। যাদের রিডিং এ প্রবলেম আছে তারা হচ্ছে উচ্চারণ সহ পড়বেন, বাংলা উচ্চারণ দেওয়া আছে। আই ক্যান, এটা ইংলিশে না বাংলায়ও দেওয়া আছে, এবং আমি পারি এটা অর্থ দেওয়া আছে। ঠিক আছে, দ্যাটস ইট। সো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। সো ফেসবুক ক্লাসটা কেমন লাগছে, বা আপনাদের ক্লাসটা কেমন লাগছে বলেন তো? আজকে শিখতে পারছেন অনেক কিছু আজকে? ইয়েস স্যার, অনেক কিছু আর বইটার কনফিউশন প্রাইস দূর কত হয়েছে। আছে এখন? হ্যাঁ, ফুড ক্যান নিয়ে অনেক আর কিছু বইটার কনফিউশন প্রাইস দূর কত হয়েছে। আছে? বইটার প্রাইস কত এখন? বইটার প্রাইস হচ্ছে 550, আমরা 10% ছাড় দিয়েছি, 499 টাকা। 499 টাকা। আর দুবাইতে কি পাঠানোর ব্যবস্থা আছে? দেশের বাহিরে পাঠানোর ব্যবস্থা করছি। আমি আজকে গিয়েছিলাম বাই ডাক পোস্টে, ওনারা বলছে যে আগামীকাল আসেন, আপনাকে একটু হেল্প করার ট্রাই করব, ব্যবস্থা করে দেবো। একটু ওয়েট করতে স্যার হবে। এটা আমাদের একটু দেখান না গ্রুপে একটু প্লিজ। আপডেট দিয়েন যদি দেখাবো, দুবাইতে এই যে বাইরে দেখাইলাম একটু আগে, পড়াইলাম না আপনাকে? এভাবে হ্যাঁ, মানে বইয়ের ভিতর। এই যে এখন যদি স্যার, বইয়ের ভিতর বই ঢুকে সম্পর্কে একটা দেখাইতে কোশ্চেন পারতাম ছিল। তাহলে মেবি ভালো লাগতো। ঠিক আছে, খুইলা দেখাবো, মানে কাগজ করে দেখাবো, এটা র্যাপিং করা, এটা আপনাদের জন্য অর্ডার করা, এটা র্যাপিং করা। ওইটা একটু দূরে, খালিটা এখন আমার কাছে নাই, আরেকটা আছে, এখানে আছে একটা। হুম, স্যার অর্ডার তো ল্যাঙ্গুয়েজ ক্লাবে দিই নাই স্যার, আপনার পার্সোনাল এসে দিছি। সমস্যা নাই। এই যে দেখেন তো, মানে বইটা দেখলেই তো মানে ভাল লাগে, তাই না? আর ভিতরে পড়া তো ওপেন করে সেই। দেখেন। থেকে বেশি ভালো লাগে স্যার আপনার ছবিটা। আপনার ছবিটা না? যে ওকে, ছবিটা বলতে মানে একদম মাখন, তাই না? মাখন, তরুণ কালে মনে হয়। তরুণ কালের, জোয়ান কালের, স্যাংরা কালের, তাই আজকে না? স্যারের খবর আছে ম্যাডাম শুনলে। এই দেখেন, মানে সবকিছু একদম শূন্য থেকে দেওয়া আছে। ইনশাল্লাহ আপনি নিলে, ভালো করে পড়লে আপনি অবশ্যই কথা বলতে পারবেন। এটা আমি আপনাকে স্যার, কনফার্ম বই করে সম্পর্কে বলতে একটা পারি। কোশ্চেন। বলুন। বই আপনার মার্কেটে আছে, ময়মনসিংহ গাঙ্গিনাবার অনেক লাইব্রেরিতে আছে। এটা কি মানে কোন একটা স্টক আছে নাকি নির্দিষ্ট একটা পিস আছে এটা বিক্রি হওয়ার পরে বন্ধ হয়ে যাবে, না নাকি না 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 সবসময় না, চালু থাকবে? এটা অল টাইম, যে দিয়ে আসছি শেষ হবে, আমার প্রতিনিধি আবার গিয়ে দিয়ে আসবে, এরকম। ওকে ঠিক স্যার। আছে, এটা কি অল শুধু টাইম বই পাবেন। এটা কি শুধু ময়মনসিংহে দিবেন না অন্য না, বাইরে যে অন্য সারা জেলা বাংলাদেশে পাবেন আস্তে আস্তে। সিলেট, কক্সবাজার, ঢাকায়। সিলেট কি আসছে স্যার? সিলেট এখন আসে নাই, আসবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আসবে। না নিজ শহরে তো, আপনার শহরে তো ভাই এই জন্য আমাদের কি পাইনি। বয়েস আর ডিগ্রি ক্লাস হবে? এই বইয়ে বয়েজ ডিগ্রি ক্লাস এত সুন্দর করে দেওয়া আছে, আপনি আগে কখনো পড়েন নাই। একবার এবং আমিও আপনাকে পড়াবো। ঠিক আছে, পাবেন, সবকিছু ইয়েস, আছে। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি এটাই মাচ। জিজ্ঞেস করছি যে আপনি পড়াবেন কিনা। হ্যাঁ, আমি পড়াবো। বইয়ে না আছে স্যার, মানে আমি পড়াবো, বইয়ে আমাদেরকে আছে মানে আমি পড়াবো আপনাকে। না ঠিক আছে, স্যার আমাদেরকে একটু বেশি বেশি মানে সেন্টেন্স মেকিং গুলো শেখানো যাবে, শর্টস থেকে লং সেন্টেন্স মেকিং, এখানে আছে যেটা তো, এখানে আছে, এই বইয়ে আছে। এটা কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, এই কম্পাউন্ড। বই। হ্যাঁ বলেন। ভাইয়া লাস্ট ক্লাস কি ঈদের আগে না পরে? লাস্ট ক্লাস ঈদের আগে? সেন্টেন্স মেকিং স্যার, মানে ছোট সেন্টেন্স ঈদের থেকে আগে বড় শেষ হয়ে যাবে সেন্টেন্স নাকি রেডি হ্যাঁ, ঈদের করার পর? যে ঈদের আগে শেষ হয়ে যাবে। প্রসেস কোর্স গুলা আরো চাই আমরা। হ্যাঁ, ওকে, দ্যাটস গুড। ঠিক আছে, স্যার থ্যাংক তখন ইউ। কি জানি বলছিলেন যে 45 বেসে, এটা বুঝি শুনি নাই ক্লিয়ার। 45 ব্যাচে কি বলছিলাম, একটু আবার বলুন তো ভর্তি শুনবো। ভর্তি এডমিশন স্যার নতুন ব্যাচ স্টার্ট হবে মেবি, এটা বলেছিলেন। আচ্ছা, নতুন 3 ব্যাচ তারিখ থেকে স্টার্ট নতুন হবে। ব্যাচ স্টার্ট হবে। এটা হচ্ছে যদি আপনাদের
কেউ এডমিশন নিতে চায়, কলিগ আছেন, হ্যাঁ, ভাই ব্রাদার আছেন, গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, জামাই আছে, হাজবেন্ড আছে, বউ আছে, যারা যারা শিখতে চায় আর কি, বুঝেন নাই? এই আর আমার কি। আচ্ছা ফ্রেন্ড ওই ছিল কয়েকজন হচ্ছে বাইরে থাকে, আমাদেরকে দেশের আবার বাইরে থাকে, নিউ হস্টেল ব্যাচে তাদের ভর্তি থাকে। করতে গার্লফ্রেন্ড হবে। ফরেনার। আচ্ছা ওই আর স্যার, কি। আমাদের যদি ক্লাস শেষ হয়ে যায়, আপনার ভিডিওগুলো কি স্যার আমরা হ্যাঁ, এখানে স্যার থাকবে। নিউ পরে কি ব্যাচে পাবো গ্রুপে? হ্যাঁ, গ্রুপে এখানে থাকবে, থাকবে ভিডিওগুলো ভিডিওগুলো? এখানে থাকবে। নিউ ব্যাচ কি হয়েছে? নিউ ব্যাচের ক্লাস টাইম কটা থেকে স্যার? রাত 9টায়। ওকে, ঠিক আছে, থ্যাংক স্যার ইউ ভেরি মাচ। যদি আপনার আমাদের ব্যাচটা শেষ স্যার আমাদের ব্যাচটা শেষ হওয়ার পরে কি আমরা আপনার অন্য ব্যাচে ক্লাস করতে পারবো? হ্যাঁ, পারবেন, সমস্যা নেই, পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। স্যার